ইন্টারভিউ বোর্ডের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কন্যাশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গে কত সালে চালু হয়েছিল। তো এই প্রশ্নটির উত্তর আমরা জানব যে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্পটি চালু হয়েছিল 1 অক্টোবর 2013 সালে। তো এই প্রসঙ্গে আমাদের আরও কয়েকটা জিনিস জেনে যেতে হবে। সেটা হচ্ছে যে কন্যাশ্রী প্রকল্পকে K1, K2, K3 এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। আবার বলি, কন্যাশ্রী প্রকল্পটিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, K1, K2 আর K3। তাহলে K1 জিনিসটা কি? এটা হচ্ছে 13 বছর থেকে 18 বছরের মধ্যে অবিবাহিত স্কুল বা কলেজে অধ্যয়নরত কন্যা শিশুদের প্রতি বছর 750 টাকা দেওয়া হয় শুরুতে। তারপর কি K2? K2 হচ্ছে যেসব কন্যা শিশু 18 বছর বয়সে পৌঁছালেও এখনও অবিবাহিত রয়েছে এবং উচ্চশিক্ষায় যুক্ত রয়েছে, তাদের এককালীন 25,000 টাকা দেওয়া হয়। এটা হচ্ছে K2। আর K3টা কি? এই ধাপে উচ্চশিক্ষায় অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তির পর বৃত্তি প্রদান করা হয়। এটা বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নির্ভর করে যে কত টাকা দেওয়া হয়, এটা বিভিন্ন প্রতিষ্ঠানের উপর ভ্যারি করে। তো এই কন্যাশ্রী প্রকল্পটির মূল উদ্দেশ্যগুলি কী ছিল? মূল উদ্দেশ্যগুলি ছিল যে দরিদ্র পরিবারের মেয়েদের পড়াশোনার সুযোগ তৈরি করা, বাল্যবিবাহ রোধ করা, মেয়েদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজে কন্যা শিশুর মর্যাদা বৃদ্ধি করা। এমনকি 2017 সালে এই প্রকল্পটি জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পায়। তো আমরা ডিটেলসেই জানলাম যে কন্যাশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গে কত সালে চালু হয়, এর ভাগগুলি কী কী এবং এর উদ্দেশ্য কী ছিল। এমনকি 2017 সালে এই প্রকল্পটি যে জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিল সেটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা, বাই বাই।